নদীর এপারে কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারে বসে দীর্ঘশ্বাস ছেড়ে কহে, যাহা কিছু সুখ সকলই ওপারে। দেখছেন নদীর ওপারে কিন্তু কত সুন্দর বাঙ্গলে খালি ভাঙ্গে লইয়ে যায়, আর এইবার কত সুন্দর চর জাগিয়ে গেছে। ট্রলারটাও ভিড়তে পারে না এমন চর জাগছে। আজকের মাংসটা একদম, আমি প্রথমে একবার খাইছি, শুধু একটা মাংস খাইছি, আমার মনের ভিতরে লাড্ডু ফুটছে, এত মজা। এই যে দেখাই কি সুন্দর, একদম ছিঁড়ে পড়ে দেবে, গরম। এই দেখছেন একদম নরম, মানে কোনো নেই বললেস। আর এটা টেস্ট, আহ লাজবাব, কোনো এটা তুলনাই হয় না। ভাতের সাথে লেবুর সাথে গিলাসের লেবু মিলেই খাবো। এবার মনে হয় আমি স্বাদের কারণে পাগল হয়ে যাই, এত মজা। সবসময় তো মজা হয়, কিন্তু আজকে তো যা মজা হয়েছে। তো দুপুরের খাবার এই খাসির মাংস দিয়ে খেয়ে নেবো। লেবুটার স্বাদ আর মাংসের স্বাদ মিলে এমন একটা স্বাদ তৈরি করছে, যার স্বাদ কোনো তুলনাই হয় না। তারপর যাই হোক, আজ খাওয়া দাওয়া করছে, রাইহানের দাদা বাড়ি যাবো। তো নদীটা কিন্তু অনেক সুন্দর, এই নদীটা বড় নদী, ভালোই মোটামুটি। আর কত সুন্দর মাঝিরা খালি মাছ ধরতে বাইরেছে, এই শীতে মাছটা বেশি পায় মানুষে। তো ওই নদীটা দেখলে একালে মন প্রাণ শান্ত হয়ে যায়। কত সুন্দর হেয়ে না, কি সুন্দর কচুরি পানা। ওই যে দেখেন মাঝিরা কত সুন্দর নৌকা বাইতে বাইতে যায়। আর এপারে টার্মিনালটা কত সুন্দর, এখন ভালোই হয়েছে। আগে যে কি কষ্ট হইতে হুন্ডটা উড়াইতে, একসাথে রিক্সে থাকতাম, মনে হইতে যে আল্লাহ কিনে পড়িয়ে যায়, কিনে স্লিপ কাটে, কি ভয়াবহ অবস্থা ছিল। বালির লঞ্চ যায়, কত বড় একখান লঞ্চ, ঠিক কইছি না? কত দূর দেখছেন ওপার, এখনো ট্রলার ছাড়ে নাই। ওই যে পান লইয়া মানুষে যাইবে, তো মোরা কেন ওপার পৌঁছেই গেছি। দেখছেন কতগুলো নৌকা বান্ধায়, এরা তো রাত্রিরে বই বইয়ে মাছ ধরে, কি কষ্টই না করে না। এবার দেখেন এইটা এককালে উফরে উঠে গেছে চর, কিরম তারা জাগছে। ওপারে কত সুন্দর বাঙ্গে আসছে, বাঙ্গে ভাঙ্গে লইয়ে যা রেফারে চর জাগছে। ওদিকে চাইয়ে দেখি সূর্য দিমুখ, ওদিকে বেটকেই চাইয়ে রয়েছে। আর চর কি সুন্দর দেখায়, কিন্তু এই চরের লেগে তো মানুষের কত কষ্ট করে। আর এই দেখছেন কত মানুষের কত নৌকা বান্ধা, এই চারটা পাড়াইতেছি কি ভিতরে ভয় ভয় লাগে। হ্যাঁ আর কি করবো, পূর্ণ রিক্স। ও শিপর এখন জল 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 করে, ঠেকানো পড়ে যাও। এ আবার উপরে উঠতে চারিদিকে চাইয়ে দেখে চোখ কোথানি জাগছে। ওই যে এখন রাইন গেছে, এরপর রাইন আবার ওর বাপের থানে খাড়াই রয়েছে, আবার ওর বাপে গেছে। আর পিছনে পিছনে সবাই গেছে, ওই পিছে উৎসর জাগছে, এই পিছে উৎসর জাগছে, দেখছেন। আর ডিঙ্গি নৌকা গুলো এই জায়গা বাড়িতে রয়েছে, কত মানুষ ডিঙ্গি নৌকায়, কত সুন্দর। কেউ কেউ উঠছেন ডিঙ্গি নৌকায়, মোর জীবনে মই উঠি নাই, কিন্তু ডিঙ্গি নৌকায় উঠতে বলে খুব ভালো লাগে। হ্যাঁ ভয় করে না, নদীর মাঝখানে যদি যায় ডিঙ্গি নৌকা, এরপর যদি কোন টলার মলার বড় লঞ্চ আয়, তাই ডিঙ্গি নৌকা কি পাল্টে দেয় না? ওরে মোর আল্লাহ, হঠাৎ করে দেখি কি সাইকেল গুলো আয়, এত সাইকেল কার রাস্তায়। এরপর জিগিলাম কে এত সাইকেল চলাফেরা করে। ও 16ই ডিসেম্বর লইয়া মগো দেখছেন পাশে খাড়া করে রাখছে, কয় খারান। এরপর সাইকেল লইয়া কতগুলো পোলাপান গেছে, সব কিন্তু দেখাইতে নেই, অনেকগুলো সাইকেল লইয়া একলগে গেছে। কিন্তু ওরে 16ই ডিসেম্বর, এরপর দেখি বিয়ের গাড়ি, আল্লাহ। হেই এরপর চোখের সামনে বাজলো বেড়া। রাইয়ে কইলাম তুই বেড়া দেখছো? এই দেখ বেড়া, দেখছো বেড়ার গায়ের পশম গুলো কেমন? দেখ বেড়া একবার ওই পিছে যায়, একবার এই পিছে যায়। গাড়ি ঘোড়ার মধ্যে কোনো ভয় ডর আছে? ওরা এককালে সাইন্সের মতো আটতে তো আছে, তা আটতেই আছে। রাইয়ার ওদিকে পেয়ারা কিনে লইয়ে দাঁড়াই রয়েছে। পেয়ারা অনেক সুন্দর, কিন্তু এই জায়গার দাম দিয়ে এত বেশি কেন পেয়ারা? দেখছো লাইন দিয়ে একবার এদিকে যায় ওদিকে যায়, তোগামুচি করে, কোন জায়গা দিয়ে যে জিরেবি, ওরা তো রেস্টের কত জায়গাই পায় না মনে হয় যেন। এরপর দেখলাম কি সুন্দর জিলাপি বাজতেছে। তো মুখ এই জায়গায় জিলাপি এত মজা, এত টেস্ট, খালি মুসমুস করার ভিতরে ফিরে খায়। তা বাড়ি গেছি বিশেষ একখান কারণে, আমার শ্বশুর একবারে একখান মোবাইল কিনে দেওয়ার জন্য। আর একখান মোবাইল পানির ভিতর হালাই, সে মোবাইল নষ্ট করে হালাইছে। এখন তো মোবাইল যোগাযোগ করার জন্য একখান মোবাইল লাগে, হেলে গিয়া শ্বশুর একবারে মোবাইল কিনে দেওয়া হয়েছে।
এরপর আম্মাই কইলো কি যা পাস যখন তো একখান লাউ লইয়ে যাও, ওই যে কতগুলো করা এর আগে মোরা খাইছি, একসের মজা লাউগুলো একখান লইয়ে যাও। তাও নিতে চাই না, এরপর শাশুড়ি কাটতে দিছে, শাশুড়ির মন কিনে লইয়ে যাও দেখি। আল্লাহ কত সুন্দর লাউ হইছে। শাশুড়ি আম্মাই কইলো কি এ ফিরবো কতগুলো লাউ যে নষ্ট হয়ে গেছে বউ, তাই কত সুন্দর করে আম্মাই লাউ খান কাটতে দিছে। এরপর আবার মোর জালে দেখাইছে, দেখছো কত সুন্দর মুগুর লাউ হইছে, তুমি তো আহো না, লাউ নিতেও পারো না, লাউ শাকও নিতে পারো না, আইসো তো রাত্রিরে, ভাবছিলাম লাউ শাক কাটতে দেবে এই রাত্রিরে, কোন জায়গাতে তোগাই তোগাই লাউ শাক কাটতে দেবে। এরপর কই না মোর লাউ শাক লাগবে না, এই লাউটা লইলেই হইবে। লাউ কাটতে দেওয়ার পর মোরা বাসায় কিন্তু চলে গেছি। তাই যে এই